পরাশর বলে শুনো মৈত্রেয় সুজন, বৃন্দাবনে একদিন সেই কৃষ্ণধন। বন ফুলে মালা গাঁথি ধরি গল দেশে, বৃন্দাবনে লীলা করে মনের হরষে। সঙ্গে সঙ্গে গোপ শিশু আছে অগণন, কালিন্দী তীরেতে আসি উপনীত হন। অপূর্ব কালীয় হ্রদ দেখিতে সুন্দর, বিষানলে পরিপূর্ণ কিন্তু জল তার। তীর স্থিত যত বৃক্ষ বিষ বরিশনে, হয় যেন দগ্ধীভূত দেখেন নয়নে। বৃক্ষের উপরে থাকি যত বৃহঙ্গম, বিষ বায়ু বসে যেন হয় জ্বালাতন। কালিয়ে কৃতান্ত সম হেরি সেই হরি, চিন্তা করে মনে মনে ক্ষণকাল ধরি। অবশ্য কালীয় নামে দুষ্ট বিষধর, বসতি করিছে সুখে হ্রদের ভিতর। আমাদারা বিনির্জিত পরিত্যক্ত হয়ে, পূর্বে দুষ্ট বাস করিল সাগরতে গিয়ে। হেনমতে চিন্তা করি কৃষ্ণ বনমালী, দ্রুতগতি উঠিলেন বৃক্ষের উপরই। তথা হতে মহাবেগে হ্রদের ভিতর, কালিয়ে করিয়া লক্ষ্য পড়েন সত্তর। মহাহ্রদ ক্ষুব্ধ হয় তাহার পতনে, তাহে বিষ জ্বালা উঠে অতীব সঘনে। দিগন্তর সেই বিষে জ্বলিয়া উঠিল, এদিকে হ্রদের মধ্যে শ্রীহরি পশিল। তথা গিয়ে করে প্রভু বাহু আস্ফোটন, দুরাত্মা কালীয় তাহা করিল শ্রবণ। অমনি অসংখ্য নাগে হইয়া বেষ্টিত, লোহিত লোচনে ফনা করি বিস্তারিত। কৃষ্ণের সমীপে দ্রুত করি আগমন, নাগকন্যা পিছু পিছু আসে অগণন। কিবা শোভা তাহাদের আহা মরি মরি, শ্রবণে কুণ্ডল দোলে মরি কি মাধুরী। এই রূপে নাগগণ করি আগমন, ভোগ বন্ধনেতে বেড়ে কৃষ্ণের তখন। দংশিতে আরম্ভ কইল অতি রোষ ভরে, গোপগণ এদিকেতে ব্যাকুল অন্তরে। নাগ ভোগে নিপীড়িত কৃষ্ণের নেহারি, রোদন করিতে থাকে মুক্ত কণ্ঠ ধরি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কালীয় দমন ও কালীয় কর্তৃক শ্রীকৃষ্ণের স্তব। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। দংশিতে আরম্ভ করিল অতি রোষ ভরে, গোপগণ এদিকেতে ব্যাকুল অন্তরে। নাগ ভোগে নিপীড়িত কৃষ্ণের নেহারি, রোদন করিতে থাকে মুক্ত কণ্ঠ ধরি। গৃহেতে সকলে তরা করিয়া রোদন, কৃষ্ণের নিধন বার্তা করে নিবেদন। নিদারুণ কথা শুনি যত গোপকুল, কালীয় হ্রদেতে আসে শোকেতে আকুল। গোপিকাগণের সাথে দেবী যশোমতী, শূন্য হৃদে ধাবমান হয় দ্রুতগতি। কোথা বৎস হায় বৎস শুনো অনিবার, আলুলিত কেশপাশ উন্মাদ আকার। নন্দ আদি গোপগণ পিছু পিছু ধায়, মহাবল বলরাম সঙ্গে সঙ্গে যায়। দ্রুতগতি যমুনাতে করিয়া গমন, দেখে নাগ ভোগে বেরিয়াছে কৃষ্ণধন। নন্দ যশোমতী দোহে এই কাণ্ড হেরি, অজ্ঞানে কৃষ্ণেরে হেরে এক দৃষ্টি করি। কৃষ্ণের এতেক দশা করি দর্শন, গোপীরা বলিতে থাকে করিয়া রোদন। এসো এসো যশোমতী তোমার সহিতে, অবিলম্বে পশি মোরা কালীয় হ্রদেতে। গৃহে আর কেন বল করিব গমন, কৃষ্ণ বিনা শূন্য গৃহ শ্মশান যেমন। শশাঙ্কবিহীন নিশা কোথা শোভা পায়, বৃষহীন ধেনুগণ শোভে কি কোথায়। কৃষ্ণ বিনা আর মোরা নাহি যাব ঘরে, পশিব সুখেতে মোরা হ্রদের ভেতরে। শুনহ গোপালগণ বলি হে সবাই, কৃষ্ণ বিনা বল সবে রহিবে কোথায়। গোষ্ঠেতে কিরূপে রবে কৃষ্ণ বিহনে, বিমুগ্ধ করিবে মন কাহার বচনে। হ্যারো দেখো সর্পরাজ করেছে বেষ্টন, তবু যেন হাসিছেন মদন মোহন। এরূপে গোপিকাগণ কাঁদিয়া কাতর, কৃষ্ণের সম্বোধি কহে দে ফলধর। মানুষের ভাব ধরি কেন ওরে ভাই, এরূপ অবস্থা নিজে দেখাও সদাই। আপনারে বুঝি তব না হয় শরণ, জগতের নাভি তুমি ওহে কৃষ্ণধন। সকল লোকের হও তুমি আশ্রয়, সৃষ্টি স্থিতি লয় কর্তা তুমি ত্রয়ীময়।
ইন্দ্র রুদ্র বায়ু অগ্নি আদিত্য নিকর রূপ ভেদ মাত্র তব হে গুণধর। যোগীগণ নিরন্তর চিন্তেন তোমারে, হও অবতীর্ণ ধরা ভার নাসিবারে। জ্যেষ্ঠ রূপে তব অংশে আমার জনম, ধরাধামে জন্মিয়াছে যত দেবগণ। মানুষ লীলার তব সহযোগী হবে, এহেতু এসেছ ভাই দেবগণ ভবে। লীলা সম্পাদন হেতু তুমি হে প্রথমে, পাঠিয়েছ মর্তলোকে সুর নারীগণে। তারপর নিজে আসিল ভেচ জনম, মিত্রভাবে গোপ গোপী কর দর্শন। ইহাদিকে কষ্ট দিতে না হয় উচিত, শৈশব চাপল্য তব হতেছে দর্শিত। এখন আমার বাক্য করহ শ্রবণ, দুরাত্মা কালিয়ে শীঘ্র করহ দমন। রামের এতেক বাক্য শুনিয়া শ্রবণে, আস্ফাটন করি কৃষ্ণ সহাস্য বদনে। নাগ ভোগ বন্ধ হতে হইয়া মোচন, কালিয়ের ফোনা পরে করে আরোহণ। করেতে মধ্যম ফোনা আনত করিয়ে, আরম্ভিল মহানৃত্য প্রফুল্ল হইয়ে। নাগপতি শ্রীকৃষ্ণের পাদনিপীড়নে, মূর্ছিত হইয়া রক্ত উদ্গারে বদনে। ভগ্ন শিরা ভগ্ন গ্রীবা হইল নাগপতি, তাহা দেখি নাগ নারী যতিক যুবতী। ভীত হয়ে কৃষ্ণপদে লোভিয়া শরণ, স্তব বাক্যে কহে পরে ওহে ভগবান। দেবগণ সর্বোত্তম তুমি মহাজ্যোতি, অচিন্ত পরম ঈশ পরাৎপর গতি। তব স্তবে দেবগণ না হয় সক্ষম, ছাড় মোরা নারী জাতি কি করি বর্ণন। পঞ্চভূতাত্মক বিশ্ব না দেখি নয়নে, তব অল্পে অংশে জাত জানে সর্বজনে। তখন কিরূপে মোরা করিব স্তবন, কেমনে করিব তব সন্তোষ সাধন। যোগ বলে বলবান যাহারা সংসারে, তাহারাও তব তত্ত্ব বুঝিবারে নারে। পরমাণু হতে সূক্ষ্ম তুমি পরাৎপর, স্থূল হতে স্থূল তুমি খ্যাত চরাচর। সৃষ্টি স্থিতি লয় কর্তা ক্ষমতা তোমার, সর্বজীবে করিতেছ রক্ষা অনিবার। কিছুমাত্র নাহি ক্রোধ দেখি হে তোমাতে, শরণ লোভিনু মোরা তব রাঙা পদে। নারী জাতি হয় যারা কিংবা মূর্খজন, তাহাদিগে দয়া করা সাধুর লক্ষণ। অতএব তুমি দেব প্রসন্ন হইয়ে, ক্ষমা করো কালিয়েরে প্রসন্ন হৃদয়ে। অখিল বিশ্বের তুমি হও হে আধার, স্বল্প বল এই সর্প ওহে গুণাধার। তোমার চরণে যত নিপীড়িত হয়, নিমিষে হইয়া যাবে জীবন বিলয়। তোমার প্রভেদ কত ইহার সহিতে, ইয়াত্তা করিবে তার কেবল জগতে। কিবা দেশ কিবা প্রীতি ওহে দয়াময়, তব পাশে সমভাবে রয়েছে উভয়। প্রসন্ন হইয়া তুমি আমার সভা পরে, প্রাণ ভিক্ষা দাও নাথ রক্ষ নাগেরে। হেন মতে স্তব করি নাগ নারীগণ, করপুটে কৃষ্ণ পাশে দাঁড়ায় তখন। কালীয় কাতর স্বরে সম্বোধি হরিরে, করিতে লাগিল স্তব প্রণিপাত করে। অষ্টগুণে পরিপূর্ণ তুমি ভগবান, পরাৎপর বলি তোমা কহে সুরিগণ। ব্রহ্মা রুদ্র ইন্দ্র চন্দ্র আদিত্য নিকর, তোমা হতে সমুৎপন্ন ওহে গদাধর। তোমার সূক্ষ্মাংশ হতে বিশ্বভুবন, সৃজিত হয়েছে নাথ জানে সর্বজন। ব্রহ্মাদি দেবতাগণ কভু কোনো বারে, তোমার নিগুড় তত্ত্ব বুঝিবারে নারে। আমি মূঢ়মতি স্তব কিরূপে করিব, তোমার অন্তরে প্রীতি কেমনে সাধিব। নন্দন কানন জাত কুসুম দ্বারায়, ব্রহ্মাদি দেবতাগণ পূজয়ে তোমায়। তখন অজ্ঞান আমি অতীব অধম, কিরূপে তোমার পূজা করিব সাধন। তব অবতার যত বিদিত সংসারে, দেবরাজ সেই সব সদা পূজা করে। তথাপি তোমার তত্ত্ব না জানে সেজন, কেমনে বুঝিব আমি ওহে ভগবান। বিষয় বাসনা ত্যাজি যোগীরা অন্তরে, নিরন্তর তব রূপ অনুধান করে। তথাপি তোমার তত্ত্ব না বুঝে কখন, আমি মূঢ়মতি কিসে হইব সক্ষম। ওহে দেব নিবেদন তোমার চরণে, কভু না সক্ষম আমি তোমার পূজনে। তব স্তব করিবারে না হই সক্ষম, প্রসন্ন হইয়া করো কৃপা বিতরণ। ক্রূর হয় স্বভাবত ভুজঙ্গম জাতি, জন্মিয়াছি সেই বংশে ওহে বৈশ্যপতি। কাজে কাজে ক্রূর আমি শুনো গো গোসাই, তাহাতে আমার কিছু অপরাধ নাই। জগতের সৃষ্টিকর্তা তুমি নিরঞ্জন, তুমি স্বভাব সবে করেছ যোজন। তুমি ভুজঙ্গ জাতি করেছ আমারে, অধিক বলিব কিবা তোমার গোচরে। যেরূপ করেছ জাতি ওহে ভগবান, সেরূপ স্বভাব আমি করেছি ধারণ। যেরূপ নিয়ম তুমি করেছ সংসারে, তাহার অন্যথা যদি করি কোনো বারে, তাহলে শাসন করা উচিত তোমার। অধিক বলিব কিবা ওহে কৃপাধার। ন্যায় অনুগত যথা তোমার বচন, তব দত্ত দণ্ড প্রভু জানি হে তেমন। যে দণ্ড আমারে দিলে ওহে বিশ্বপতি, সকলই সহিনু আমি জানি বেসুমতি। সামর্থ্য এখন মম নাহি কিছু আর, হীন বীর্য দেখো আমি প্রহারে তোমার। বিষীন হয়ে ভিক্ষা চাহি ভগবান,
প্রসন্ন হইয়া করো জীবন প্রদান। যেরূপ আদেশ তুমি করিবে আমারে, পালিব সর্বথা তাহা একান্ত অন্তরে। হেন মতে স্তব যদি কালিও করিল, শ্রী মধুসূদন তবে সম্মতি কহিল। শুনো শুনো সর্পরাজ আমার বচন, যমুনা বসতি তুমি করো বিসর্জন। পরিজন লয়ে আর ভতৃগণ শনে, সাগর ভিতরে গিয়া থাকো হয়ে ক্ষণে। মম পদচিহ্ন রহিল মস্তকে তোমার, হেরিয়া গরুর নাহি আক্রমিবে আর। এত বলি কালিয়ের করিল মোচন, কালীয় হরির পদে করিয়া বন্দন। দ্বারাপুত্র বন্ধু আদি লয়ে নিজ শনে, যাইল সাগর জলে পুলকিত মনে। গোপগণ তীরে ছিল বিষাদে মগন, গোচরে তাদের হরি উপনীত হন। কৃষ্ণের হেরিয়া পাশে করি দর্শন, ঘন ঘন প্রেম অশ্রু করে বরিশন। বিষহীন নদী জল হেরিয়া নয়নে, বিস্মিত হইয়া সবে থাকে সেই ক্ষণে। কৃষ্ণের করিয়া স্তব পুলকিত মন, গোপিকারা হরি লীলা করেন কীর্তন। যমুনার তীরে পরে থাকি ক্ষণকাল, সবে গেল কৃষ্ণ শনে আপন আগার। কৃষ্ণের অপূর্ব লীলা যে করে শ্রবণ, অথবা ভক্তি ভরে করে অধ্যয়ন। সিদ্ধ হয় মনোরথ জানিবে তাহার, সেজন অন্তিমে যায় বৈকুণ্ঠ আগার। যথা তথা হরি গুণ করিলে কীর্তন, মনের বিষাদ তায় হয় বিমোচন। কলুষ তাহারে আর ঘেরিবারে নারে, তাহারে হেরিলে মুক্তি লভে যত নরে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।